ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছি আমি অয়ন। আমি HTML এর ফন্ট স্টাইল নিয়ে কথা বলবো, আর সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে HTML ক্লাস নামে একটা ফোল্ডার আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি। দেন এই ফোল্ডারের ভেতরে আমি index.html একটা ফাইল, ডকুমেন্ট ফাইলটি রেখেছি। এটাকে আমি আমার ভিডিও স্টুডিও করে ওপেন করেছি এই এখানে। আর এই ফাইলটাকে ঠিক আমি আউটপুট দেখব গুগল ক্রোমে এখানে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে ডকুমেন্টের ডকুমেন্টে ডকুমেন্টে যেখানে মানে টাইটেল ডকুমেন্ট লেখা আছে এখানে আমি ফন্ট স্টাইল লিখব। অ্যান্ড দেন আমি এখানে আমি কমেন্ট করে দিচ্ছি টাইটেল নেম, দেন একটা স্পেস। ওকে, তো আমরা অবশ্যই যে ট্যাগগুলো লিখবো, তবে HTML এ সব কটা ট্যাগ আমরা বডি ট্যাগের ভিতরে ভিতরে লিখতে চেষ্টা করব। কেমন? চেষ্টা করব না, আমরা সবকিছুই বডি ট্যাগের ভিতরে লিখব। এইটাই নিয়ম, তবে এইটাই আইন। যাই হোক, তো আমি যেহেতু ফন্ট স্টাইল নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমি যে কোনো একটা ট্যাগ নিচ্ছি। আমি H1 ট্যাগ নিচ্ছি এবং H1 ট্যাগের ভিতরে লিখছি আই লাভ বাংলাদেশ। বাংলাদেশ ক্যাপিটাল লেটার। ওকে, দেন সেভ দিচ্ছি। আউটপুট যদি আমরা দেখি, দেখেন আই লাভ বাংলাদেশ চলে আসছে এবং টাইটেল হিসেবে এই যে এখানে ফন্ট স্টাইল আছে। তো এখন আমি কিভাবে ফন্ট স্টাইল অ্যাপ্লাই করব চলেন সেটা আমি দেখাচ্ছি। ফন্ট স্টাইল আপনি যখন HTML এ অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কোনো ট্যাগের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বেসিকের জন্য আপনি যদি বেসিক শিখতে চান আর সেটা যদি বেসিক হিসেবে কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্যাগের ভিতরে লিখতে হবে। সেটা H1 হোক অথবা P ট্যাগ হোক অথবা যে কোনো ট্যাগই হোক, ট্যাগের ভিতরে আপনাকে ফন্ট স্টাইলটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি এই H1 ট্যাগের ভিতর ফন্ট স্টাইল অ্যাপ্লাই করব, সেজন্য একটা প্রপার্টি আছে, সেটার নাম হলো স্টাইল। এবং এই স্টাইলের ভিতরে আমি কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব অথবা ভ্যালু অ্যাড করব। যেমন আমি বলে দিচ্ছি যে স্টাইল কি হবে, আমি কালার দিয়ে দিচ্ছি। কালার হবে রেড। দেন সেমিকোলন দিয়ে সেভ দিচ্ছি, কারণ এখানে সেমিকোলন না দিলেও হবে। যখন আমি আরো অ্যাট্রিবিউট অ্যাড করব, সেক্ষেত্রে সেমিকোলন অবশ্যই দেব। তা এখন যদি সেভ দেই, আর সেভ দেওয়ার পর যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এই যে আই লাভ বাংলাদেশ রেড হয়ে গেছে। যে লেটারগুলোর যে কালার আছে সেগুলো ব্ল্যাক থেকে রেড হয়ে যাবে। যেমন রিলোড দিচ্ছি, গাইস আমরা দেখতে পাচ্ছি যে এটা রেড হয়ে গেছে। তো এটা ছিল একটা নিয়ম। তো এখন একাধিক যদি আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে সেমিকোলন ইউজ করতে হবে। সেমিকোলন দিয়ে দিলাম। দেন আমি চাচ্ছি এই যে এখানে যেটা ব্যাকগ্রাউন্ডটা, একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। কেমন? তো আমি ব্যাকগ্রাউন্ড সেট করতেছি। কেমন? ব্যাকগ্রাউন্ড কালার কোলন। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, কি দেব? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিচ্ছি এবং শেষ করছি। কেমন? আর মনে রাখতে হবে যে আমরা একটা শব্দের অধিক শব্দ যদি লিখি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মাঝখানে হাইফেন ইউজ করতে হবে। যেমন আমি ব্যাকগ্রাউন্ড একটা শব্দ এবং কালার আরেকটা শব্দ, এই দুইটার ভিতরে আমি কিন্তু একটা হাইফেন ইউজ করেছি। এর মানে এই দুটাকে অ্যাড করেছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এখন যদি আমি সেভ দেই এবং আউটপুট যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্লু হয়ে গেছে, আর এখানে কালার রেড আছে। কেমন? তো যাক, আমি চাচ্ছি যে এইখানে যে ফন্ট সাইজ আছে সেটা আরেকটু বড় হোক। এজন্য কি করতে হবে? ঠিক সেম নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমি যেহেতু আরো কিছু অ্যাড করবো, সেজন্য আমাকে সেমিকোলন। দেন আমি ফন্ট একটা শব্দ, দেন হাইফেন, সাইজ আরেকটা শব্দ, দেন কোলন, এবং আমি দিতে যাচ্ছি 40 পিক্সেল বলে দিলাম। এখন আমি সেভ দিচ্ছি। আউটপুট যদি দেখি, তাহলে দেখবো যে এটা অনেকটা বড় হয়ে গেছে। যেমন 1 2 3 বুম গাইস, লেটারটা বড় হয়ে গেছে। তো এইভাবেই আপনি ফন্ট স্টাইল অ্যাড করবেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। দিন শেষে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমি একটা ভিডিও আপ করার সাথে সাথেই আপনি সেটা পেয়েছেন। আর হ্যাঁ, যদি কোনো প্রবলেম ফেস করেন, আমি বরাবরই এই কথাটা বলে রাখি যে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে
জানাবেন, আমি চেষ্টা করব এর রিপ্লাই করার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।